বন্ধুরা, আবার এলাম তোমাদের মাঝে। আজ আমরা চতুর্থ শ্রেণীর 90 পৃষ্ঠার সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সমতুল ভগ্নাংশ কি? যেসব ভগ্নাংশের মান একই সেগুলোকে বলা হয় সমতুল ভগ্নাংশ। প্রথম আমি তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি। মনে করো 2 ভাগের 1 ভাগ। আবার মনে করো 8 ভাগের 4 ভাগ। আবার মনে করো 10 ভাগের 5 ভাগ। লক্ষ্য করো এই তিনটা জিনিসই কিন্তু এক, কারণ 2 ভাগের 1 ভাগ, ধরো 40টা পিঠা। 40টা পিঠা বলো তো, 40টা পিঠা যদি 2 ভাগের 1 ভাগ করি আমি, তাহলে কয়টা পিঠা পাবো? 40টা পিঠা 2 ভাগ করে 1 ভাগ আমাকে দেবে, তাহলে আমাকে তুমি 20টা দেবে। আবার 40টা পিঠা তুমি 8 ভাগ করো, 1 ভাগে কয়টা হবে? 40-এর 8 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে 4 5 20, 20টা পিঠা। আবার মনে করো এই 40টা পিঠা 10 ভাগ করলে 1 ভাগে হবে কয়টা? 4টা, আর 5 ভাগে 20টা। কি মজা না? মার কাছে বললাম যে মা কয়টা পিঠা বানিয়েছো? মা বললো 40টা পিঠা বানিয়েছি। আমি বললাম আমারে 2 ভাগের 1 ভাগ দাও, লাচ্ছা দেবো, অপেক্ষা কর। পরে আবার দৌড় দিয়ে বললাম মা তুমি আমাকে 8 ভাগের 4 ভাগ দাও। তা বলে আরে বাবা তুই আগে চাইছিলি 2 ভাগের 1 ভাগ, তাতেও হয় 20টা। 8 ভাগের 4 ভাগ চাচ্ছি, তাতেও হয় 20টা। আর পরে বললাম না মা তুমি আমার 10 ভাগের 5 ভাগ দাও। মা বলল 10 ভাগ করে যদি তোমাকে 5 ভাগ দেই, 1 ভাগে হয় 4টা, 5 ভাগে 20টা, তাহলে তোমার 3 বারে যা তুমি চাইলে তো একই। তাহলে মা শোনো, আমার স্যারের কাছে বিদ্যালয় শিখে আসছি সমতুল ভগ্নাংশ। এই যে 2-এর 1, 8-এর 4, 10-এর 5, এরা হলো সমতুল ভগ্নাংশ। মা তো হেসেই খুন যে তুমি আমাকে পিঠা চাইতে গিয়ে আমাকে অঙ্ক শেখাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই যে 2-এর 1 লিখলাম, 8-এর 4 লিখলাম, 10-এর 5 লিখলাম, এরা হলো সমতুল ভগ্নাংশ। এবারে আমরা এই সমতুল ভগ্নাংশ, একটা ভগ্নাংশ তার সমতুল ভগ্নাংশ কতটি এটা জানবো। একটা সমতুল ভগ্নাংশে, একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কোটি কোটি, কেউ লিখে শেষ করতে পারবে না। তুমি যদি কাউকে বলো যে 3-এর 1-এর সব সমতুল ভগ্নাংশ লিখে দাও, তোমাকে আমি 1 কোটি টাকা দেবো, রাজি হবে না। কেন রাজি হবে না? সব সমতুল ভগ্নাংশ কেউ লিখতে পারে না। 10টা পারে, 5টা পারে, 50টা পারে, 200 পারে, 500 পারে, একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত লিখতে পারে। সব লেখা সম্ভব না, এটা একটা অসীম। কাজে কোনো ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হইল অসীম। আমরা এখানে 3-এর 1-এর কয়েকটা সমতুল ভগ্নাংশ লিখব। তোমার পরীক্ষায় বলতে পারে 3-এর 1-এর, এখানে যেমন 2-এর 1-এর 2টা সমতুল ভগ্নাংশ আমরা লিখেছি, 8-এর 4, 10-এর 5। আরো একটা লিখতে পারি, মনে করো 16 ভাগের 8 ভাগ, এটাও কিন্তু 2-এর 1-এর সমতুল ভগ্নাংশ। কাজে আমরা 2-এর 1-এর সমতুল ভগ্নাংশ 3টা লিখেছি এখানে, 8-এর 4, 10-এর 5, 16-এর 5। এখন তোমরা বলতে পারো যে এইটা আমরা কিভাবে লিখব, সমতুল ভগ্নাংশ কিভাবে লিখব? হ্যাঁ, লেখা খুবই সহজ। যারা আমরা নামতা জানি তাদের জন্য খুবই সহজ হবে। একই সংখ্যা দ্বারা তুমি উপরেরটারেও গুণ করবে, নিচেরটারে গুণ করবে। মনে করো আমি 5 দিয়ে গুণ করব, তাহলে উপরে হবে 5, নিচে হবে 15। এই 3-এর 1-এর সমতুল ভগ্নাংশ 15-র 5। আবার হতে পারে মনে করো তুমি 2 দিয়ে দিলে, উপরে হবে 2, নিচে হবে 6। আবার মনে করো উপরে দিলে 10, উপরে 10, নিচে 30। আবার মনে করো তোমার মন চাইলে তুমি 4 দিয়ে গুণ করবে, উপরে 4, নিচে 3 4 12। তাহলে দেখো 3-এর 1-এর সমতুল ভগ্নাংশ
আমরা অনেক অনেক লিখতে পারি। এবারে আসি 3-2 সমতুল ভগ্নাংশ। আবার একই কেসটা, 5 দিয়ে গুণ করলাম, 5 দুগুণে 10, নিচে 15। আবার মনে করো 6 দিয়ে গুণ করলাম, উপরে 12, নিচে 3 6 18। আবার মনে করো আমি এখানে 10 দিয়ে গুণ করতেছি, 20, নিচে 30। আবার মনে করো আমি 100 দিয়ে গুণ করবো, আমার খুশি, উপরে 200, নিচে 300। বন্ধুরা, আশা করি সমতুল ভগ্নাংশ লিখতে তোমাদের আর ভুল হবে না। এখন আমি যদি বলি 5/3 কয়েকটি সমতুল ভগ্নাংশ লেখো, অথবা 3টি সমতুল ভগ্নাংশ লেখো, 2টি সমতুল ভগ্নাংশ লিখো, তাহলে তোমরা পারবে। এটা আমি নিজের থেকে তোমাদের সামনে উপস্থাপন করছি। 5/3 দেখা যাক এইটার সমতুল ভগ্নাংশ তোমাদের সাহায্য নিয়ে আমি লিখতে পারি কিনা। বন্ধুরা, যা বলছিলাম যে আমরা 5/3 কয়েকটি সমতুল ভগ্নাংশ লিখব। আমি লিখছি 5/3 3টি সমতুল ভগ্নাংশ। দেখো, আমি এখানে লব এবং হর, লব 3, হর হইল 5, এটাকেও 2 দিয়ে গুণ করেছি, এটাকেও 2 দিয়ে গুণ করেছি, তার মানে 10/6। নামটা আমরা যারা ভালো পারবো সমতুল ভগ্নাংশ লিখতে, তাদের কোনো কষ্ট নেই। এখানে আমরা 4 দিয়ে গুণ করলাম, 4 3 12, 4 5 20। এখানে আমি আর ঝামেলা করিনি, খুব সহজ একটা গুণ করেছি 100 দিয়ে। 3 দিয়ে যদি 100-কে গুণ করি তাহলে হয় 300, আর যদি 5-কে 100 দিয়ে গুণ করি তাহলে হয় 500। তাহলে এইটা হইল আমাদের সমতুল ভগ্নাংশ। এবারে আমরা তোমাদের যাব 90 পৃষ্ঠা থেকে, এটা আমরা লিখলাম। এবারে আমরা যাচ্ছি সমতুল ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করলাম, কিছু উদাহরণও শিখলাম। আমরা আজকের মতো এখানে শেষ করি, পরবর্তীতে দেখা হবে অন্য ক্লাসে। ধন্যবাদ সবাইকে।